একজন মহিলা যে শুধুমাত্র তার ফ্যামিলিকে হারায়নি, বরং তার প্রতিবেশী, তার পরিচিত মানুষজন, এমনকি পুরো গোটা শহরের মানুষকে সে হারিয়ে ফেলেছে, যার কারণে পুরো শহর জুড়ে সেই একমাত্র বেঁচে রয়েছে। একইভাবে রাস্তাঘাটও জলে ডুবে গেছে এবং তার থাকার জায়গা বলতে শুধুমাত্র একটি ধ্বংস হয়ে যাওয়া বিল্ডিংয়ের ছাদ, যেখানে খাবার নেই এবং পান করার মতো জল নেই। কিন্তু এতে সে হার মানে না, বরং শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যায়। হাই, দিস ইজ নবীন অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি দ্য কাম বিয়ন্ড। মুভি শুরু হয় হংকং শহরকে দেখিয়ে, যেখানে প্রতিদিনের মতোই আজও রাস্তায় খুব বেশি ভিড় রয়েছে এবং এই ভিড়ের মধ্যেও মানুষ তাদের দৈনিক কাজ তাদের রুটিন মতোই করে চলেছে। কিন্তু তখনই হঠাৎ করে এই শহরের মাঝে ইতিহাসের সবচেয়ে বড় সুনামি আছড়ে পড়ে এবং শহরে বসবাসকারী প্রত্যেকটা মানুষের দৈনিক রুটিন একদম নষ্ট করে দেয়। মানুষগুলো তাদের জীবন বাঁচানোর জন্য দ্রুত গতিতে দৌড়ানোর চেষ্টা করে, কিন্তু এই গতি এই সুনামির গতির চাইতে মোটেও বেশি হয় না, যার ফলে বেশিরভাগ মানুষই এই সুনামির কারণে মারা যায়। এবং গুণে গুণে সেই সব মানুষগুলোই বেঁচে থাকতে সক্ষম হয় যাদের কাছে উঁচু বিল্ডিং রয়েছে, কারণ এই সুনামিতে এত বেশি পরিমাণে জল প্রবেশ করে যায়, যার ফলে পুরো শহর এই জলের তলায় ডুবে যায়। আর এমনই একটি মেয়েকে দেখানো হয় যে কিনা এই সুনামিতে কোনো রকমে বেঁচে রয়েছে, যার নাম আশা। যদিও এভাবে বেঁচে থাকা মৃত্যু চাইতেও অনেকটাই কষ্টদায়ক, কারণ এখানে সে বাদে আর কোনো মানুষ নেই, এমনকি খিদে মেটানোর জন্য সঠিক খাবার নেই, যার কারণে সে ক্লান্ত হয়ে মাঝে মাঝে ঘুমিয়ে পড়ে এবং উল্টো পাল্টা এবং ভয়ানক স্বপ্ন দেখতে শুরু করে দেয়। কিন্তু তবুও সে হার মানে না, বরং সে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠে এবং এখানে বেঁচে থাকার জন্য এই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু বর্তমানে সে যেখানে রয়েছে এটা শহরের মাঝে সবচেয়ে উঁচু একটি বিল্ডিং, কিন্তু এই সুনামি তবুও এর ভেতরের অংশ অনেকটাই ধ্বংস করে দিয়েছে। এখন আশা এখানে থাকা প্রত্যেকটা নষ্ট হয়ে যাওয়া জিনিস থেকে ভালো জিনিসটুকু সংগ্রহ করতে শুরু করে দেয়। একইভাবে তার মনে একটা ভয় কাজ করতে থাকে, আর সেটা হলো এই শহরে তার মতো অনেক মানুষ আছে যারা কিনা এখনো বেঁচে রয়েছে এবং তাদের কাছেও খাবার নেই, তাই তারা তার উপর অ্যাটাক করতে পারে। আর এই কারণে সে আরো বেশি সতর্ক হয়ে যায়। এখন যেহেতু তার পেটে প্রচুর পরিমাণে খিদে রয়েছে, তাই এই বিল্ডিংয়ে বেশ কয়েক বছর ধরে জমে থাকা জলগুলো সে খাবার হিসেবে ব্যবহার করতে শুরু করে দেয় এবং প্রত্যেক দিন সকালে সে তার সেই গোপন জায়গায় যায় যেখানে সে কিছুটা পরিষ্কার পানীয় জল লুকিয়ে রেখেছে। একইভাবে দিনের বেলায় সময় কাটানোর জন্য এখানে থাকা একটি রেডিও সে ব্যবহার করতে শুরু করে দেয়। সে রেডিও অন করতেই সরকার দ্বারা একটি ইম্পর্টেন্ট মেসেজ সে শুনতে পায়, যেখানে সরকার ঘোষণা করছে যে তারা কোথায় কোথায় বেঁচে থাকার জন্য খাবার বিতরণ করছে। কিন্তু আশা এই কথা না শুনে সে তার প্রিয় গান চালিয়ে দেয় এবং সেটা মন দিয়ে শুনতে থাকে এবং একই সাথে সে তার কানে হেডফোন লাগিয়ে নেয় যাতে বাইরের আওয়াজ তাকে বিরক্ত না করে। এখন সকাল হলে সে সবার প্রথমে বিল্ডিংয়ের দেওয়ালগুলোতে জমে থাকা শিশির বিন্দুগুলো একটি কাপড়ের সাহায্যে এক জায়গায় জড়ো করে এবং পরে গিয়ে সেই কাপড় থেকে জলগুলো একটি পাত্রে জমা করে যাতে সে পরে সেটা পান করতে পারে। একইভাবে সে প্রত্যেকটা বোতলের জল সঠিকভাবে পরিমাপ করে এবং হিসেব করে সে প্রতিদিন কতটুকু করে জল খাচ্ছে। কিন্তু এইসব করেও তার চিন্তা মোটেও দূর হয় না, কারণ দীর্ঘ কয়েক মাস ধরে এখানে কোনো বৃষ্টি হচ্ছে না। এখন এরপর সে খাবার হিসেবে তার কাছে থাকা নুডলস সেদ্ধ করে খেতে শুরু করে দেয় এবং খেতে খেতে তার মনে পড়ে যায় তার জীবনের সুন্দর মুহূর্তগুলো, যখন সে তার বন্ধুদের সাথে একটি নামকরা রেস্টুরেন্টে সবচেয়ে দামি খাবারগুলো খুব আনন্দের সাথে খাচ্ছিল। এখন এই খাওয়া শেষ হলে আশা একটি বাইনোকুলার দিয়ে তার চারপাশের বিল্ডিংগুলো ভালোভাবে দেখতে শুরু করে। এখন যেহেতু শহরটা পুরো জলে ডুবে গেছে, তাই সে শুধুমাত্র সেই সব বিল্ডিংগুলোই দেখতে পায় যেগুলো অনেকটা উঁচু। সে লক্ষ্য করে এই জলের কারণে বেশ কিছু বিল্ডিং ভেঙে যাচ্ছে এবং একইভাবে তার মতোই বেশ কিছু মানুষ তার পাশের বিল্ডিংয়ে বসবাস করছে। এখন এইসবের মধ্যে তার চোখ যায় বাইরের জলে ভাসতে থাকা একটি বাক্সের ওপর। বাক্সটা বেশ ভালোভাবে প্যাক করা থাকে, যার ফলে তার মনে হয় তার মধ্যে কিছু দরকারি জিনিস অবশ্যই সে পাবে। আর এই কারণে সে বাক্সটা তার কাছে আনার জন্য বিভিন্ন রকম চেষ্টা করে। সে সবার প্রথমে একটি দড়ির সাথে হুক বেঁধে সেই বাক্সে সোজাসুজি ছুঁড়ে মারে এবং এতে কাজ হয়, কিন্তু সে সেটা তার কাছে টেনে আনতে পারে না, বরং তার আগেই দড়িটা ছিঁড়ে যায় এবং সে সোজা জানালায় আছড়ে পড়ে, যার ফলে তার হাতে বেশ আঘাত লাগে। যদিও সে হার মানে না, সে আবারও চেষ্টা করে এবং এবারও সে ব্যর্থ হয় এবং পিছনে আছড়ে পড়ে। এখন এর মধ্যে তাকে অবাক করে দিয়ে সেই বাক্সের তলা দিয়ে একটি অদ্ভুত টাইপের জীব লাফিয়ে ওঠে, কিন্তু তবুও সে বাক্সটা কোনো রকমে তার কাছে নিয়ে আসে। এখন সেই জীবটা এইসবের প্রতিশোধ নেওয়ার জন্য সে জোরে একটি লাফিয়ে ওঠে এবং জলের ধাক্কা সোজা আশার গায়ে এসে লাগে। এখন আশা যখন সেই বাক্সটা খোলে,
সে দেখে বাক্সের মধ্যে থাকা প্রতিটা জিনিসই অপ্রয়োজনীয়। একইভাবে তার মধ্যে সে একটি মদের বোতল খুঁজে পায়। এখন এই জিনিসপত্র নিয়ে সে পুনরায় বিল্ডিংয়ের একদম ওপরে উঠতে শুরু করে এবং ছাদে পৌঁছে সেই অ্যালকোহল ব্যবহার করে তার ক্ষত স্থানগুলো পরিষ্কার করে এবং এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য সে কিছুটা অ্যালকোহল পান করে। কিন্তু সেই মুহূর্তেই সে বাইরে থেকে কিছু হইচই আওয়াজ শুনতে পায়। সে তার বাইনোকুলার দিয়ে বাইরে লক্ষ্য করলে দেখে দুটো বোটস, যাদের মধ্যে বেশ কিছু গুন্ডা টাইপের মানুষ রয়েছে, এক কথায় বলতে গেলে ডাকাত, এবং তারা এখানে বেঁচে থাকা মানুষগুলোকে লক্ষ্য করে ফায়ার করছে। এমনকি একজন মানুষ তার বিল্ডিংয়ে একটি বাইনোকুলার দিয়ে লক্ষ্য রাখছে। এখন এই দৃশ্য দেখে আশা বেশ ভয় পেয়ে যায়। সে সঙ্গে সঙ্গে নিচে লুকিয়ে পড়ে এবং কিছুক্ষণ এভাবে চুপ থাকার পর সে আবারও বাইনোকুলার দিয়ে বাড়িটা লক্ষ্য করে এবং এবার সে দেখে সেই বোট তার দিকে এগিয়ে আসছে। এখন এই সব দেখতে পেয়ে সে সঙ্গে সঙ্গে সিঁড়ি দিয়ে নিচে নেমে পড়ে এবং তার দৈনিক প্রয়োজনীয় জিনিসগুলো লুকিয়ে ফেলে। একইভাবে পুরো জায়গাটা ধুলোবালি দিয়ে ভরে দেয়, যাতে দেখে মনে হয় কেউ এখানে বসবাস করছে না। এবং এরপর সে একটি দেওয়ালের পাশে লুকিয়ে পড়ে এবং সেখানে কোনো আওয়াজ না করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এখন সেই রহস্যজনক মানুষগুলো যখন এই রুমে প্রবেশ করে, তারা প্রত্যেকটা জিনিস ভালোভাবে চেক করে, সেটা খাবার হোক বা কোনো জামা কাপড়। কিন্তু ভাগ্য ভালো থাকে, তারা কোনো কিছুই খুঁজে পায় না। এখন এর মধ্যে হঠাৎ করে আশা চমকে ওঠে যখন একটি বন্দুকের আওয়াজ সে শুনতে পায়। আর এই বন্দুক একটি বাচ্চা ছেলে চালিয়েছে, কারণ তার মতে সে কিছু নড়তে দেখেছে। কিন্তু তার সিনিয়র বন্ধুরা তাকে জানায় এটা তার ভুল ধারণা, আর এই বলে তারা প্রত্যেকে এখান থেকে চলে যায়। এখন এই কঠিন পরিস্থিতিতেও আশা চুপচাপ থাকতে পেরে সে জোরে জোরে কাঁদতে শুরু করে এবং তার অতীতের কথাগুলো মনে করতে শুরু করে দেয়, যখন সে খুব সুন্দরভাবে জীবন কাটাতো এবং তার প্রিয় বোনের সাথে সময় কাটাতো। কিন্তু সেই সময় তাকে বেঁচে থাকার জন্য এত কঠিন পরীক্ষা দিতে হতো না। পরের দিন আশা আরও একটি বাক্স খুঁজে পায় এবং এটাও সে ভালোভাবে চেক করে, কিন্তু সে শুধুমাত্র একটি মধুর শিশি ছাড়া আর কিছুই খুঁজে পায় না। সে সেটা এক মনে খেতে শুরু করে এবং একটা সময় তার এই খাওয়া বন্ধ হয়ে যায় যখন সে জলে দেখতে পায় একটি মৃতদেহ। এখন আশা যখন তার দৈনিক কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, ঠিক সেই সময় বাইরে থেকে একটি মানুষ এই বিল্ডিংয়ে প্রবেশ করে এবং লুকিয়ে লুকিয়ে সেই জায়গায় চলে যায় যেখানে আশা তার দরকারি জিনিসগুলো লুকিয়ে রেখেছে। আশা প্রথমে আওয়াজ শুনতে পায়, কিন্তু সে কোনো কিছুই দেখতে পায় না, তাই সে এতে বেশি গুরুত্ব দেয় না এবং ঘুমিয়ে পড়ে। এবং যখন সে বেডে শুয়ে থাকে, ঠিক তখনই সে আরও একবার অদ্ভুত টাইপের আওয়াজ শুনতে পায়। তাই সে এবার হাতে টর্চ লাইট নিয়ে পুরো জায়গাটা তদন্ত করে, আর এবারও ঠিক আগের মতোই সে কিছুই খুঁজে পায় না। তাই সে এবার ইচ্ছাকৃতভাবে তার দৈনিক ব্যবহার করা সাবানটা বাইরে রেখে দেয়, যাতে সে বুঝতে পারে আসলে কে আছে, এবং তার এই প্ল্যানে কাজ হয়। সে লক্ষ্য করে এটি একটি বাচ্চা মেয়ে। আশা সঙ্গে সঙ্গে মেয়েটিকে চেপে ধরে, কিন্তু মেয়েটি তার আগেই আশাকে একটি সজোরে লাথি মারে এবং এখান থেকে পালিয়ে যায়। মেয়েটি সবার প্রথমে বেশ কিছু মোমবাতি এখান থেকে চুরি করে নেয় এবং সেই দিকে চলে যায় যেখানে একটি রহস্যময় দরজা রয়েছে। রহস্যময় এই কারণে এই দরজা আশা কখনো খোলেনি। এখন সেই বাচ্চা মেয়েটি দরজাটা খুলবে ঠিক তখনই সে আরো একবার আশার পায়ের আওয়াজ শুনতে পায়, তাই সে সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়ে। এখন রাত হলে আশা তার অতীতের ঘটে যাওয়া ঘটনাগুলো স্বপ্নের মাধ্যমে দেখে, যখন সে তার ছোট্ট বোনের জন্য খুব সুন্দর সুন্দর জিনিস শপিং করছিল, কারণ তার বোনের জন্মদিন ছিল। আর এভাবে একটা সময় আশার যখন ঘুম ভাঙে, সে লক্ষ্য করে তার দৈনিক খাবারের মধ্যে থেকে কিছু খাবার মিসিং। তাই সে ভালোভাবে চারিদিকটা তদন্ত করে এবং একটা সময় সে আবারও সেই বাচ্চা মেয়েটিকে দেখতে পায়, যে কিনা মনের শান্তিতে ঘুমাচ্ছে। আশা বুঝতে পারে মেয়েটি তার খাবারগুলো খেয়ে নিয়েছে, কিন্তু সে তাকে ঘুম থেকে ওঠায় না, বরং তার রান্নার কাজে মনোযোগ দিয়ে দেয়। এদিকে বাচ্চা মেয়েটি যখন ঘুম ভাঙে, সে আরো একবার পুরো রুমটা তদন্ত করতে শুরু করে দেয়। আর এবার সে একটি গোপন জায়গা খুঁজে পায়, যেখান থেকে সে একটি ফটো খুঁজে পায়। আর এই ফটোতে আশা এবং তার ছোট্ট বোনটি রয়েছে। এখন এর মধ্যে আশা সেখানে চলে আসে এবং বাচ্চা মেয়েটি দৌড়ে পালিয়ে যায়। আশা তাড়াহুড়ো করে ফটোগুলো পুনরায় আগের জায়গায় ঢুকিয়ে দেয়, কিন্তু সে এটা লক্ষ্য করে না তার একটি ফটো এখনো বাইরে রয়েছে এবং সে সেটা না ঢুকিয়ে লকারটা বন্ধ করে দেয়। এরপর আশা তার রান্নাটা পুরো কমপ্লিট করে ফেলে এবং পুনরায় সেই বাচ্চা মেয়েটিকে এখানে নিয়ে আসে এবং তাকে খেতে দেয়। আর এই ঘটনা তাকে মনে করিয়ে দেয় সেই দিনটার কথা, যেদিন তার বোনেরও জন্মদিন ছিল এবং সেদিন তার ফ্যামিলি তার বোনকে একটি নেকলেস গিফট করেছিল। কিন্তু আশা এতে মোটেও খুশি ছিল না, কারণ সেই নেকলেস তাদের ফ্যামিলির রীতিনীতি অনুযায়ী সবচেয়ে বড় সন্তান এটা পাবে, যার ফলে আশা এবং তার ফ্যামিলির মধ্যে এই নেকলেস নিয়ে বেশ বড়সড় ঝামেলা তৈরি হয়েছিল এবং অবশেষে আশা রাগ করে চলে গিয়েছিল। এখন বর্তমানে আমরা দেখি আশা সেই নেকলেস পরে রয়েছে। এখন সেই বাচ্চা মেয়েটি আশার তৈরি করা খাবার খেতে চায় না, বরং এক মনে কিছু একটা ভাবতে থাকে। আশা বুঝতে পারে তার মনে কি চলছে, তাই সে তাকে জোরপূর্বক
এটা খেতে বলে এবং অবশেষে তার জন্য বিছানাও করে দেয়। বাচ্চা মেয়েটি খাবার তো খেয়ে নেয়, কিন্তু সে বিছানায় ঘুমোয় না, কারণ সে এখনো বিশ্বাস করতে পারছে না। পরের দিন সকালে বাচ্চা মেয়েটি সেই সব জিনিসগুলো পুনরায় ফিরিয়ে দেয় যেগুলো সে চুরি করেছিল। এখন এইসব দেখে আশা আরো একবার মেয়েটির জন্য খাবার তৈরি করে এবং তাকে নিয়ে বিল্ডিং এর একদম টপ ফ্লোরে চলে যায়। এখন এই ঘটনার কারণে বাচ্চা মেয়েটি আস্তে আস্তে আশাকে বিশ্বাস করতে শুরু করে এবং তার দেওয়া খাবার সে ঠিক তার স্টাইলেই খেতে শুরু করে দেয়। একইভাবে সে আশার করা প্রত্যেকটা জিনিস সে কপি করে, যার ফলে এদের মধ্যে বেশ ভালো বন্ডিং তৈরি হয়ে যায়। এখন সন্ধ্যা হলে এই বাচ্চা মেয়েটি প্রথমবার আশার তৈরি করা বিছানায় ঘুমিয়ে পড়ে এবং এই অবস্থায় সে কাঁদতে শুরু করে। যদিও সে চেষ্টা করে তার কান্না লুকিয়ে রাখার, কিন্তু আশা সেটা বুঝতে পেরে যায়। আশা তাকে বোঝায় সে যেই পরিস্থিতিতে রয়েছে এখানে তোমার চোখ থেকে জল বেরোনো এবং তোমার মনে ভয় থাকা এটা একদম স্বাভাবিক। আসলে এই বাচ্চা মেয়েটি তার পুরো ফ্যামিলিকে হারিয়েছে, কিন্তু তার মনে আশা রয়েছে সে একটা সময় সে তার মাকে খুঁজে পাবে, কারণ সে তার মাকে খোঁজার জন্য একটি বোট তৈরি করেছে। এখন এই বাচ্চা মেয়েটি আশাকে জানায় তার নাম হেই হেই। পরের দিন সকালে আশা হেই হেইকে নিয়ে ছাদে চলে যায় এবং তার দৈনিক কাজগুলো করতে শুরু করে দেয়। কিন্তু এই কাজ করতে গিয়ে বাচ্চা মেয়েটি ভুল করে ফেলে, আর সেটা হলো ছাদের যে দরজাটা রয়েছে সেটা ভিতর থেকে লক হয়ে যায়, অর্থাৎ আর বাইরে থেকে সেটা খুলতে পারবে না। এখন এইসব দেখে আশা বেশ হতাশ হয়ে যায়, কিন্তু বাচ্চা মেয়েটি প্রথমবার তার ট্যালেন্ট দেখায়। সে একটি তার কাটা দিয়ে লকটা বাইরে থেকে খুলে ফেলে। এখন এরপর আশা যখন তার খাবার তৈরির কাজ পুনরায় শুরু করে, সে লক্ষ্য করে তার গলার নেকলেসটা তার গলায় নেই। একই সময় সে বাইরে থেকে বেশ কিছু আওয়াজ শুনতে পায়, তাই সে আবারও বাইনোকুলার দিয়ে বাইরেটা দেখে এবং লক্ষ্য করে সেই ডাকাতগুলো আবারও বোট নিয়ে এখানে চলে এসছে। তাই দুজনই চুপচাপ বিল্ডিং এ লুকিয়ে পড়ে এবং তাদের চলে যাওয়ার অপেক্ষা করতে শুরু করে দেয়। এখন এই সব কিছুর পর আশা যখন বাচ্চা মেয়েটির মাথার চুল ভালোভাবে ক্লিন করতে থাকে, ঠিক তখনই বাচ্চাটি আশাকে পরামর্শ দেয় তাদের উচিত এখনই এই বিল্ডিং ছেড়ে এখান থেকে চলে যাওয়া। কিন্তু আশা এর বিরোধ করে এবং জানায় এটা তার বাড়ি, তাই সে এখান থেকে কখনোই যাবে না। এখন এর মধ্যে আশা তাকে জিজ্ঞাসা করে সে কি তার নেকলেসটা নিয়েছে, কিন্তু বাচ্চা মেয়েটি জানায় সে তার নেকলেসটি নেয়নি এবং এই বলে সে এখান থেকে চলে যায়। এখন আরো একটি বিকেল চলে আসলে আশা আরো একবার খাবার তৈরি করে খেতে শুরু করে দেয় এবং এর মধ্যে সে লক্ষ্য করে তার জমানো জলটুকু আর নেই, কেউ সেটা নিয়ে নিয়েছে। সে ভালোভাবে চারিদিকটা তদন্ত করে এবং জানতে পারে সেই বাচ্চা মেয়েটি তার জল পরিষ্কারের কাজে ব্যবহার করেছে। এখন এই ঘটনা আশাকে তার অতীতের কথা মনে করিয়ে দেয়, যখন সে তার বাড়িতে ছিল এবং সে শুনতে পেয়েছিল পার্শ্ববর্তী শহরে একটি ভয়ানক ঝড় আঁচড়ে পড়তে চলেছে, কিন্তু এর মধ্যেও তার মা তাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল এবং সেই রাতেই সবচেয়ে ভয়ানক দুঃস্বপ্ন বাস্তবে পরিণত হয়েছিল, অর্থাৎ সেই সুনামির কারণে তার পুরো পরিবার মরে গিয়েছিল। এখন বর্তমানে আশার যখন ঘুম ভাঙে, সে প্রথমেই হেই হেইকে তার ছোট্ট বোন মনে করে ভুল করে এবং এরপর সে নিজেকে ফ্রেশ করে এবং বাচ্চা মেয়েটিকে বোঝায় যে কিভাবে এই বিল্ডিং এর ইলেকট্রিসিটি সে ইউজ করবে। একইভাবে চারপাশের বিল্ডিংটা তাকে ঘুরিয়ে দেখায়, আর এর মধ্যে বাচ্চা মেয়েটি সেই দরজার কথা জিজ্ঞাসা করে যেটা এখনো পর্যন্ত খোলা হয়নি। আশা তাকে বোঝায় এই দরজাটা না খোলাই ভালো, কারণ এই দরজা খুললে খুব বিশ্রী গন্ধ চারদিকে ছড়িয়ে পড়বে। এরপর বাচ্চা মেয়েটি সেই রেডিওটা মন দিয়ে পর্যবেক্ষণ করে এবং সরকার থেকে পাঠানো সেই শেল্টারের কথাটা সে রেডিওতে চালিয়ে মন দিয়ে শোনে। এখন এই শেল্টারের কথা জানতে পেরে বাচ্চা মেয়েটি খুব বেশি খুশি হয়ে যায় এবং আশাকে রিকোয়েস্ট করে সে যেন সেই শেল্টারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, কিন্তু আশা তার কথা শোনে না, বরং তাকে বোঝায় এটা খুবই বিপজ্জনক। এখন এই কথা শুনে মেয়েটি বেশ দুঃখী হয়ে যায় এবং তাকে জানায় তুমি খুবই রাগী মানুষ, আর এই বলে সে রুম থেকে বেরিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর আশা যখন পাশের রুমে যায়, সে লক্ষ্য করে হেই হেই নোংরা আবর্জনা দিয়ে একটি ভেলার মতো বানিয়েছে এবং একটি বন্দুক জোগাড় করেছে, কারণ সে এখান থেকে অন্য বিল্ডিং এ যেতে চায়। আশা সঙ্গে সঙ্গে এই সব কিছু তার কাছ থেকে কেড়ে নেয় এবং তাকে বোঝায় সেও তার মতো এরকম চেষ্টা করেছিল, কিন্তু বাইরে গিয়ে সে বুঝতে পেরেছিল এটা খুবই বিপজ্জনক, তাই তাকে বাধ্য হয়ে পুনরায় ফিরে আসতে হয়েছে। পরের দিন সকালে তাদের ভাগ্য কিছুটা ভালো হয়ে যায়, কারণ বেশ কয়েক মাস পর অবশেষে এখানে বৃষ্টি শুরু হয়ে যায়। তাই তারা দুজন যত বেশি পরিমাণে সম্ভব তত বেশি পরিমাণে জল তারা জড়ো করতে শুরু করে দেয়। এরপর হেই হেই যখন কাজ করতে শুরু করে, সে হঠাৎই লক্ষ্য করে আশার গলার নেকলেসটা মাটিতে পড়ে রয়েছে। একই সময় আশা সেই ফটোটা খুঁজে পায় যেটা সে ভুলবশত বাইরে ফেলে রেখেছিল, আর এটা দেখে তার আরো একবার অতীতের কথা মনে পড়ে যায়, তাই সে ভাবুক হয়ে যায়। আর এইসব দেখে হেই হেই তাকে সান্ত্বনা দেয়। এরপর আশা যখন ঘুমোতে যায়,
সে হঠাৎই অনুভব করে তার বালিশের নিচে কিছু একটা রয়েছে। সে বালিশটা উঠিয়ে দেখে এটা হলো নেকলেস, যেটা সে হারিয়ে ফেলেছিল। আর এই জিনিসটাও হেই হেই তাকে খুঁজে পেতে সাহায্য করেছে। এখন এই সব ভেবে সে বেশ লজ্জিত হয়ে যায়, কারণ একটা সময় সে বাচ্চা মেয়েটির সাথে খুব খারাপ ব্যবহার করেছে। কিন্তু সময়ের সাথে সাথে সে বুঝতে পেরেছে মেয়েটি তার ভালো ছাড়া কখনোই খারাপ চায়নি। তাই পরের দিন সকালে সে নিজেই একটি বোর্ড তৈরি করে এবং এইসব দেখে বাচ্চা মেয়েটি খুব বেশি খুশি হয়ে যায়। এখন হেই হেইকে এরকম খুশি দেখতে পেয়ে আশার মনে পড়ে যায় তার বোনের কথা, যে কিনা সুনামি আসার আগে তার নেকলেসটা তাকে দিয়েছিল এবং বলেছিল সে এটা পরে আবারও পরবে। কিন্তু সুনামির কারণে তার বোনের সেই আশা সম্পূর্ণ হয়নি। আর এই কারণে আশা এবার হেই হেইকে তার নেকলেসটা গিফট করে দেয়। এখন বর্তমানে আশা এবং হেই হেই তাদের দৈনিক জিনিসগুলো এক জায়গায় জড়ো করে, কারণ তারা তাদের বানানো বোট নিয়ে এখান থেকে যাত্রা শুরু করবে। এখন এর মধ্যে হেই হেই সেই রেডিওর সাহায্যে কানে হেডফোন দিয়ে গান শুনতে ব্যস্ত থাকে, কিন্তু ভুলবশত সেই হেডফোনের জ্যাক খুলে যায়, যার ফলে সেই গান পুরো হল ঘরে জোরে জোরে বাজতে শুরু করে এবং বাইরে থাকা সেই রহস্যময় মানুষগুলো অর্থাৎ ডাকাতগুলো এই আওয়াজ শুনতে পেয়ে যায়। এখন এই দুজন যত তাড়াতাড়ি সম্ভব তারা তাদের দৈনিক প্রয়োজনীয় জিনিসগুলো লুকিয়ে ফেলে এবং আশা হেই হেইকে একটি প্লাইউডের তৈরি ফাঁকা দেওয়ালের মধ্যে লুকিয়ে ফেলে। এখন যেহেতু সেই জায়গায় খুব বেশি জায়গা থাকে না, তাই আশা অন্য একটি দেওয়ালে লুকিয়ে পড়ে। আর ঠিক সেই মুহূর্তে বাইরে থাকা সেই মানুষগুলো এই রুমে প্রবেশ করে। এখন এই মানুষগুলো এই রুমে কিছু ফটো দেখতে পায়, যেগুলো কিনা আশার ফ্যামিলি ফটো। তারা মনে করে এখানে এখনো মানুষ রয়েছে, তাই ইচ্ছে মতো সবকিছু ধ্বংস করতে শুরু করে দেয়। আর এবার তারা একটু বেশি হইচই করতে শুরু করে দেয়। এখন এর মধ্যে একজন ব্যক্তি সেই রুমে প্রবেশ করে যেখানে কোনো মানুষ দীর্ঘ সময় ধরে প্রবেশ করছে না এবং সেই রুমেই আশা লুকিয়ে রয়েছে। এখন সেই ব্যক্তি প্রথমেই বিশ্রী গন্ধ পায়, তাই সে খুব সতর্কভাবে চারিদিকটা তদন্ত করে এবং তার ধারণা একদম সত্যি হয়ে যায়। সে লক্ষ্য করে এখানে বেশ কিছু মৃতদেহ পড়ে রয়েছে, যেগুলো কিনা একদম পচে গেছে। স্বাভাবিকভাবেই সেই ব্যক্তি বমি করতে শুরু করে দেয়। এখন এই একই মুহূর্তে আশা ভালোভাবে অনুভব করতে পারে তার চারপাশে কি হচ্ছে। তাই আরও একবার তার অতীতের কথা মনে পড়ে যায়, যখন সুনামি পুরো শহরে আছড়ে পড়েছিল এবং সে তার বোনকে নিয়ে জীবন বাঁচানোর জন্য দৌড়াচ্ছিল। একইভাবে চারপাশের মানুষরাও জীবন বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করেছিল। আর এই হইচইয়ের মধ্যে কিছু মানুষ পায়ে চাপা পড়ে মরে যাচ্ছিল এবং কেউ কেউ জলে ডুবেও মারা যাচ্ছিল। কিন্তু আশা তবুও হার মানেনি, সে সবার প্রথমে এই বিল্ডিংয়ে পৌঁছেছিল। এখন বর্তমানে সেই ডাকাতগুলো আশার বিল্ডিং থেকে বেশ কিছু খাবার খুঁজে পায় এবং একই সাথে সেই বাচ্চা ছেলেটি প্লাইউডের তৈরি দেওয়ালটার কাছে গিয়ে ভালোভাবে তদন্ত করতে শুরু করে দেয় এবং একটা সময় সে হেই হেইকে দেখে ফেলে এবং তাকে বন্দি করে ফেলে। এখন এই সব কিছু আশা যখন বুঝতে পারে, তার আরো একবার অতীতের কথা মনে পড়ে যায়, যখন তার বোনকে নিয়ে বিল্ডিংয়ে পৌঁছেছিল, কিন্তু মানুষের ভিড়ের কারণে তার বোন ভুল রাস্তায় চলে গিয়েছিল এবং হারিয়ে গিয়েছিল। এখন বর্তমানে আশা সেই বাচ্চা মেয়েটির চিৎকার শুনে সে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে এবং প্রতিবাদ করার চেষ্টা করে, কিন্তু ডাকাতগুলোর সংখ্যা অনেক বেশি থাকে, যার ফলে আশা খুব সহজেই হেরে যায়। এখন এর মধ্যে একজন ব্যক্তি আশার এরকম অসহায় মুহূর্তের সুযোগ নেওয়ার চেষ্টা করে, কিন্তু এদের মধ্যে যে লিডার থাকে সে এমনটা করতে বাধা দেয় এবং জানায় তাদের কাজ এখনো কমপ্লিট হয়নি। তাই তারা এই দুজনকে তাদের বোটে নিয়ে যায়। এখন এই মুহূর্তে আশার চোখ যায় সেই বাচ্চা মেয়েটির ওপর, যে কিনা ঠিক তার বোনের মতোই কান্না করছে এবং সেই শেষ মুহূর্তের কথা মনে পড়ে যায় যখন সে তার বোনকে এই সুনামির কারণে হারিয়েছিল। তাই সে ডিসাইড করে নেয় সে আর একই ভুল দ্বিতীয়বার করবে না। অর্থাৎ সে তার বোনকে হারিয়েছে ঠিকই, কিন্তু এই বাচ্চা মেয়েটিকে সে আর হারাবে না। আর এই কারণে সে বন্দী থাকা সত্ত্বেও তার শরীরে থাকা সম্পূর্ণ শক্তি ব্যবহার করে তার হাতের দড়িটি সজোরে টান দেয়, কিন্তু এতে কাজ হয় না, কারণ দ্বিতীয় পাশে একজন গার্ড থাকে যে কিনা দড়িটি ধরে থাকে, যার ফলে আশা জলে পড়ে যায়। যদিও তার ভাগ্য ভালো থাকে, সে কোনো রকমে জলে ডুবে যাওয়ার হাত থেকে বেঁচে যায় এবং পাশে থাকা একটি ভেঙে যাওয়া সিলিক অ্যাসিড দিয়ে সেই গার্ডের হাতে সজোরে আঘাত করে। কিন্তু সমস্যা হলো এই আঘাতে গার্ডের খুব বেশি ক্ষতি হয় না, তাই সেই গার্ডটি আশাকে জলে চেপে ধরে, যার ফলে আশা প্রায় মৃত্যুর কাছাকাছি চলে যায়। কিন্তু শেষ মুহূর্তে তার হাতে পড়ে সেই বন্দুকটি, যেটা একটা সময় সেই বাচ্চা মেয়েটি কোনো এক জায়গা থেকে নিয়ে এসেছিল। তাই সে সেই বন্দুক দিয়ে গার্ডটির মাথা বরাবর শুট করে দেয় এবং খুব সহজেই গার্ডটা মরে যায়। এখন এই হইচই শুনে সেই বাকি ডাকাতগুলো এখানে ছুটে আসে, কিন্তু তারা হাজার তল্লাশি করেও আশাকে আর খুঁজে পায় না। যদিও তারা আশার কান্নার আওয়াজ শুনতে পায়, কিন্তু এটা আশার একটি ফাঁদ থাকে, যার ফলে সেই ডাকাতগুলো যখন কান্নার আওয়াজ ফলো করে আশার কাছে পৌঁছায়, আশা তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে
সেই ডাকাতগুলোকে মেরে ফেলতে শুরু করে। এরপর সে তার চাকুটা হাতে নিয়ে নেয় এবং অন্য রুমে চলে যায় তার সেই রেডিওটা অন করার জন্য। এখন সেই ডাকাতগুলো তার পায়ের শব্দ শুনে তাকে ফলো করতে শুরু করে, কিন্তু আশা অনেক আগের থেকেই সতর্ক থাকে, তাই এবারও সে তার চাকু দিয়ে এদেরকে মেরে ফেলে। কিন্তু এই ফাইটিংয়ে যথেষ্ট হয় না, কারণ এখানে অনেক ডাকাত রয়েছে এবং তারা এক এক করে আশার ওপর অ্যাটাক করতে শুরু করে দেয়। কিন্তু অবশেষে আশা জিতে যায় এবং সে তার চাকু দিয়ে প্রত্যেকটা ডাকাতকে মেরে ফেলে এবং অবশেষে একজন মেয়ে ডাকাত বেঁচে থাকে, কিন্তু সে ফাইট করতে পারে না, কারণ তার আগেই আশা তার ওপর তেল ঢেলে দেয় এবং তার গায়ে আগুন লাগিয়ে দেয়। এদিকে এই ডাকাতদের লিডার এখনো জীবিত রয়েছে আর সে আশাকে ফলো করে। আশা আরো একবার তার সাথে ফাইট করার চেষ্টা করে, কিন্তু এতগুলো ফাইট করার পর সে খুব বেশি ক্লান্ত হয়ে গেছে। তাই এই লিডার তার চাকু দিয়ে আশাকে ইচ্ছে মতো আঘাত করে। আশা বুঝতে পারে সে হয়তো মরে যাবে, তাই পাশে থাকা লাইটটা সে হাত দিয়ে বন্ধ করে দেয় এবং এই অন্ধকারের সাহায্য নিয়ে সে অবশেষে এই লিডারকেও মারতে সক্ষম হয়। এদিকে সেই বাচ্চা ছেলেটি যে কিনা এই ডাকাতদের দলে ছিল, সে আশার ওপর অ্যাটাক করার জন্য তার দিকে ছুটে আসে। আশা বুদ্ধি করে তাকে ছাদের উপর নিয়ে যায় এবং সেই দরজাটা লক করে দেয়, যেটা কিনা ছাদ থেকে খোলা অসম্ভব, অর্থাৎ বাচ্চা ছেলেটি সেখান থেকে বের হতে পারবে না। এখন এই অবস্থা দেখে বাচ্চা ছেলেটি আশার কাছে ভিক্ষা চায় যাতে সে দরজাটা খুলে দেয়। আশা বাচ্চাটির এরকম মায়াবী গলা শুনে সে দরজা খোলার জন্য রাজি হয়ে যায়, কিন্তু তখনই বিপরীত পাশ থেকে গুলি চলার আওয়াজ হয়। আশা বুঝতে পারে বাচ্চাটি মোটেও সহজ সরল নয়, তাই সে আর দরজাটা খোলে না। এদিকে বাচ্চা মেয়েটির কাছে এখনো একজন ডাকাত রয়েছে যে কিনা তাকে বন্দি করে রেখে দিয়েছে। আশা ভালোভাবে জানে বাচ্চা মেয়েটিকে বাঁচাতে হলে তাকে এই ডাকাতটিকেও মারতে হবে, তাই সে সবার প্রথমে বিল্ডিং এর জানালার কাছে পৌঁছায় এবং একটি ইলাস্টিক জাতীয় দড়ির সাহায্যে একটি ধনুকের মতো বানিয়ে সেই ডাকাতের মুখ বরাবর একটি তীর ছোড়ে, কিন্তু সঠিক জায়গায় সে ফায়ার করতে পারে না। যদিও ডাকাতটা বুঝতে পারে না এই তীর কে চালিয়েছে, তাই সে চারিদিকটা ভালোভাবে ঘুরে দেখে এবং এই সুযোগে হেই হেই পিছন থেকে ধাক্কা দেয়। এখন যেহেতু ডাকাতটি হেইকে ধরে ফেলে, তাই দুজনেই জলে পড়ে যায়। এখন যেহেতু হেই সাঁতার জানে না, তাই সে জলে ডুবে যেতে শুরু করে। এদিকে ডাকাতটি সাঁতার কেটে পাড়ে আসার চেষ্টা করে, কিন্তু জলে থাকা সেই ভয়ানক দৈত্যাকার জীবটি ডাকাতটিকে খেয়ে ফেলে। বেশ কিছু সময় পর আশা সফলভাবে হেইকে বাঁচাতে সক্ষম হয় এবং তারা দুজন জল থেকে উঠে আসে। এরপর আশা এক মুহূর্ত সময় নষ্ট করে না, সে সেই বাচ্চা মেয়েটির কথা মতো সেই বোটে করে যাত্রা শুরু করে দেয়। যদিও সে জানে তাদের সেই দৈনিক প্রয়োজনীয় খাবার এবং অন্যান্য জিনিসগুলো সেই ডাকাতগুলো নষ্ট করে দিয়েছে, কিন্তু তবু সে থামে না। সে তার যাত্রা কন্টিনিউ চালিয়ে যায় এবং রাত হলে প্রথমবার আশা কোনো দুঃস্বপ্ন না দেখে সুন্দরভাবে ঘুমোতে সক্ষম হয় এবং সকাল হলে তারা একটি নতুন শহর দেখতে পায়, যেখানে সরকার দ্বারা একটি শেল্টার তৈরি করা হয়েছে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে, নতুন গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।